হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আজ সকাল সকাল কি চলছে। এই ব্যক্তি নিজেকে একটা শান্তি, নীরবে একটা নিভৃতি রাখার চেষ্টা, শান্তি খুঁজছে এই ব্যক্তি এই সময়ে। ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছে। অনেকে এই ব্যক্তি চাইছে যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। একটা দম বন্ধ করা পরিস্থিতি এই ব্যক্তির কিন্তু এই সময় ফিল করাচ্ছে প্রচুরভাবে, কিন্তু দম বন্ধ করা একটা কষ্টের মধ্যে রয়েছে। নিজেকে শান্তির একটা রাখতে চায়, নীরব একটা চাইছে এই ব্যক্তির। আমি দেখব কি হয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে এত শান্তি চাইছে কেন, কি হয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আজকে কি চলছে। অবশ্যই শান্তি চাই, নিজের ইনটিউশনকে দেখার চেষ্টা করছে এই ব্যক্তি। 10 অফ সোর্স। এই সময় ব্যক্তি একা রয়েছে, কোনো একাধিক কার্মিক মানুষের সঙ্গে প্রচুর মেলামেশা করেছিল, তাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল একাধিক কার্মিক মানুষ আশপাশের। তারা এই সময় দূরে রয়েছে, তাদের কাছ থেকে এই ব্যক্তি নিজেকে সরিয়ে নিয়েছে বা তারা দূরে চলে গেছে, প্রচুর কষ্ট পেয়ে গেছে। একদম ইমোশনালিভাবে জুড়ে ছিল কার্মিক মানুষের সঙ্গে, তারা আজকে এই ব্যক্তিকে ডিটাচ করে নিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। তার জন্য এই ব্যক্তি আজকে প্রচুর পরিমাণে তার একটা হেভি ফিল করাচ্ছে, চাপ ফিল করাচ্ছে। যে হতে পারে আশপাশের মানুষেরা এই ব্যক্তির জীবনটিকে জটিল করে দিয়েছে, একদম প্রচুর হেডেক দিয়েছে কার্মিক মানুষেরা। সেই জন্যই ব্যক্তি দূরে মুক্তি চাইছে এই পরিস্থিতি থেকে। কারণ তাদের মাঝে থেকেও ওই ব্যক্তি একা, তাদের কাছে থেকেও ওই ব্যক্তির প্রচুর হেভি ফিল করাচ্ছে। তাদের প্রতি একটা ভালো মানসিকতা ছিল যেটা তাদের অ্যাকচুয়ালি তাদের হিডেন চেহারা দেখিয়ে দিয়েছে ব্যক্তিকে। তার জন্যই ব্যক্তি এতটা হার্টব্রেক ফিল করাচ্ছে এবং তার ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে। তার মন বলছে যে তুমি দূরে থাকো। তার ইনটিউশন এখন দেখছে এই ব্যক্তি এতদিন হয়তো বাহারি দুনিয়ায় ব্যক্তি ঘুরে বেড়াতো, কার্মিক মানুষের প্রতি ইনভলভ হয়েছে এবং প্রচুর ইমোশন সেখানে প্রোভাইড করেছে। আর তারাই এই ব্যক্তিকে বসে বসে হেডেক দিচ্ছে, প্রচুর চাপে রয়েছে। তার জন্য এই ব্যক্তি এই অবস্থা থেকে নিজেকে শান্তিতে রাখতে চায় এবং পজিটিভ রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আজ সকালে কী চলছে ব্যক্তির মনে। একদম একা, দূরে থাকতে চায়, একা নিজেকে রাখতে চাইছে এবং এই ব্যক্তি নিজের জীবনের জন্য কিছু একটা প্ল্যান করতে চায় ফিউচারে। এই ব্যক্তি হয়তো অনভিজ্ঞের মতো একের পর এক ডিসিশান নিয়েছে এবং সেগুলো তার নষ্ট হয়ে গেছে। বিনা প্ল্যানের ডিসিশান এই ব্যক্তি নিয়েছে, তার জন্য এই ব্যক্তি প্রত্যেকটা প্ল্যান এই ব্যক্তির বিফলে। তাই আজকেই চাইছে ব্যক্তি ফিউচারের জন্য নতুন কিছু ভাবতে, ফিউচারের জন্য একটা প্ল্যান করতে। সেই প্ল্যান হিসেবে এই ব্যক্তি সামনে এগিয়ে যেতে চায় এবং সেই জন্য ভাবনা চিন্তা করছে। আর মানুষজনের থেকে দূরে নিজেকে রেখেছে, একার মতো করে রেখেছে এই ব্যক্তি, নিজেকে ডিটাচ রেখেছে অ্যাকচুয়ালি। কারণ আশপাশে মানুষেরা রয়েছে কিন্তু তাদের সঙ্গে একটা ভেতর থেকে অ্যাটাচ ফিল করতে পারছে না এই ব্যক্তি নিজের। প্রচুর চাপে রয়েছে, একদম 9 অফ সোর্স। এই ব্যক্তি অবশ্যই প্রচুর চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। একদম কার্মিকেরা আজকে এই ব্যক্তিকে প্রচুর ঝালাপালা করছে। হয়তো একসাথে একাধিক কার্মিক মানুষ এই ব্যক্তিকে ডিস্টার্ব করছে এই সময়, একাধিক মানুষ। এই ব্যক্তির হয়তো হতে পারে ব্যক্তির পরিবারের লোক সংখ্যা অনেক বেশি রয়েছে, বা হয়তো যেখানে স্টাডি করে বা জব বিজনেস করে আশপাশে প্রচুর লোকেরা রয়েছে যাদের প্রতি এই ব্যক্তির আস্থা ছিল, মনে করেছিল তারাই এই ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ। তাদেরকে নিয়ে একটা সুন্দর লাইফ এই ব্যক্তি কাটাবে এরকম সে মনে করেছিল। কিন্তু তারা আজকে এই 9 অফ সোর্স, এই 9 অফ সোর্সের ঘা দিয়েছে এই ব্যক্তিকে। একাধিক মানুষ আজকে ঝালাফালা করছে এই ব্যক্তিকে। তার জন্য কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে, তাই নিজেকে দূরে রাখা একটা পরিকল্পনা করছে যে কি করা যায়।
খুঁজেই পাচ্ছে না যে এখান থেকে কীভাবে বেরিয়ে যাব। জব করে বা বিজনেস করে কি পরিবারের, এসব মানুষের থেকে এই ব্যক্তি যাবে কোথায়? হঠাৎ করে তো এইসব মানুষকে চেঞ্জ করা যায় না, বিশেষ করে পরিবারের মানুষেরা যদি এরকম হয়। আজকে হেডেক দিচ্ছে প্রচুর, এই ব্যক্তিকে ঝালাপালা করে দিচ্ছে। তার জন্য ব্যক্তি মুখ লুকোচ্ছে। তোমরা হয়তো ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাবে, যেই ব্যক্তি নিজেকে আড়াল করার চেষ্টা করছে, তোমার থেকে দূরে দূরে পালাচ্ছে, আর খুব স্যাড রয়েছে, উদাস রয়েছে, চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি কোথাও বসে রয়েছে চুপচাপ, মানে স্ট্যান্ড নিতে চাইছে না, আর একটা যেন তাকে ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, স্যাড হয়ে আছে, চাপের মধ্যে রয়েছে। এরকম এই ব্যক্তিকে তুমি ড্রিমে দেখতে পাবে, একদম উদাস হয়ে রয়েছে, কুইন অফ সর্টস। নিজের ইমোশানকে পুরোপুরি সাইড করে দিয়েছে, যে এই মুহূর্তে হয়তো কোনো মানুষের প্রতি ইমোশান দেখানো যাবে না, কারণ সময়টাই ভালো নেই, এরকম তার মনে হচ্ছে। এবং কার্মিক রয়েছে, হয়তো একজন কোনো কার্মিক রয়েছে ব্যক্তির উপর পুরোপুরি নজর রেখেছে, এবং একাধিক থার্ড পার্টি কার্মিক বেরিয়েছে যারা এই ব্যক্তিকে এই মুহূর্তে প্রচুর ঝালাপালা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি, এবং আনকন্ডিশনাল লাভে যেতে চায়, পজিটিভ থাকতে চায়, সব কিছু থাকুক, খুশি আনন্দে থাকতে চায় এই ব্যক্তি, কিন্তু হচ্ছে না। এই ব্যক্তি পুরো অপেক্ষায় রয়েছে যে কি হবে এরপর। এই ব্যক্তি তার কিং বা কুইনকে হারিয়ে ফেলেছে, নিজের ইমোশানকে ক্যাদ করে রেখেছে, দূরে রেখেছে, কারণ এই তো ডার্ক নাইট অফ দ্য সোল চলছে এই ব্যক্তির এই সময়, হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একদম 7 অফ সোর্স। এই ব্যক্তি আজ তো খুব হাল খারাপ, প্রায় সোর্সের কারেজ, খুব হাল খারাপ। এই ব্যক্তি কার্মিক, কোনো একজন যদি ব্যক্তি কার্মিক এই ব্যক্তির লাইফে থাকে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো ওই ব্যক্তি একে আজকে প্রচুর ডিপ্রেসের মধ্যে ফেলে দিয়েছে, প্রচুর পরিমাণ ট্রেস রয়েছে এই ব্যক্তির ওই ব্যক্তিকে নিয়ে, এবং লুকিয়ে পালাতে চায়, কিন্তু এমন একটি পজিশানে রয়েছে যে প্রচুর তো গরম, পরিস্থিতি প্রচুর হট রয়েছে, কিন্তু উপায় নেই হজম করতে। সে যেমন হয় না, প্রচুর গরম অস্বস্তি, অথচ দেখবে কারেন্ট নেই, ওই রকম একটা অবস্থা, অস্বস্তিকর পরিবেশে রয়েছে, যে উপায় খুঁজে পাচ্ছে না, আর সে হাত পাখাও পাচ্ছে না যে হাওয়া হালকা করে যে নিজেকে একটু শান্তি দেবে, যে সেই কষ্ট, যে গরমের থেকে একটু নিজেকে একটা স্বস্তি ফিল করাবে, ওই উপায়টিও এই ব্যক্তির কাছে নেই। তার জন্য এতটা চাপের, তাকে হজমই করতে হচ্ছে, নিরুপায়। এই ব্যক্তি এই মুহূর্তে নিরুপায়। একাধিক কোনো ব্যক্তি হয়তো এই, আর হচ্ছে তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে সকল মানুষের সঙ্গে মিশেছিল, সবাইকে একটা তার মনে হতো যে এরা তো মানুষ, ক্যাজুয়াল মানুষ, কিন্তু মানুষ যে কতটা ভয়ঙ্কর হয় এই ব্যক্তির কোনো আইডিয়া ছিল না, আর তার জন্যে খেয়েছে তো সবাইকে ক্যাজুয়াল মনে করেছিল, যে এরা তো মানুষ, এরা তো এই, সবার সঙ্গে একটা গলায় ভাব ছিল এই ব্যক্তির। আর সেখানে তারা কিন্তু বেরিয়েছে, তারা ছিল, রূপ চেঞ্জ করে দিয়েছে। অ্যাকচুয়ালি তারা যে প্রকৃতির মানুষ সেটা তারা লুকায়িত ছিল, এখন তাদের রূপগুলো বেরিয়েছে একের পর এক। তার জন্য তার মনে হচ্ছে যে আমি কাদেরকে নিয়ে এমন পজিটিভ দেখেছিলাম, আজ তো তার মনে হচ্ছে যে কেউ ইমোশনালিভাবে জুড়ে থাকার যোগ্য নয়। তার জন্য ব্যক্তি দূরে পালাচ্ছে, সরে যাচ্ছে তাদের কাছ থেকে, নিজে খুশি আনন্দে থাকার চেষ্টা করছে, কর্মকে খুঁজে নিয়েছে, কিন্তু এই দেখো কার্মিকেরা তাকে অলরেডি ক্যাদ করে নিয়েছে। সে পালাতে চাইলেও সেখান থেকে বেরিয়ে যেতে পারছে না, এমন একটি জায়গায় যাদের সঙ্গে জুড়ে গেছে ইমোশনালিভাবে প্রচুর, তারা হয়তো কার্মিক, ফ্যামিলি, আশপাশের, জব বিজনেস করে, স্টাডি করে আশপাশের মানুষেরা, আজ তারাই তো এই ব্যক্তিকে ভালো করে এই ব্যক্তির অকাতকে দেখাচ্ছে। ভুল করেছিল প্রচুরভাবে, খুঁজেই পাচ্ছে না যে কীভাবে সেখান থেকে বেরিয়ে যাবে এই ব্যক্তি, এবং নিজের ইমোশান খুঁজে পাচ্ছেন যে কাকে ভরসা করব, কাকে বিশ্বাস করব, এই রকম একটা কনফিউশনে রয়েছে, ওভার থিঙ্কিং করছে। এবং তুমি এটুকু শিওর থাকো, এই ব্যক্তি কোনো ব্যক্তিকে মানে গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ এরকম দেখিয়েছিল এই ব্যক্তি, সেই ব্যক্তিকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এই ব্যক্তি। এই পয়েন্টটি কুইন অফ সোর্স, আমি দেখে নেবো যে এই কার্ডটি কেন এসেছে, কার সঙ্গে এই ব্যক্তি গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ দেখিয়েছিল বারবার, এবং ব্ল্যাকও দেখিয়ে দিয়েছে, তার জন্য এতটা দুশ্চিন্তায়। সেই ব্যক্তি কে? সে ব্যক্তির সঙ্গে টাওয়ার হয়ে গেছে, সে ব্যক্তির সঙ্গে টাওয়ার করে দিয়েছে এই ব্যক্তি, আর সে আজকে যথেষ্ট পজিটিভ রয়েছে, খুশি আনন্দে নিজেকে রেখেছে। সে লাভার্স, সে লাভার্স এই ব্যক্তির, তার প্রতি লাভ ছিল এই ব্যক্তি, বা সে হচ্ছে প্রচুর লাভ করেছিল এই ব্যক্তিটিকে। সে তুমি আর কেউ নও, লাভার্স। সে আজকে তুমি যথেষ্ট অনেকটা পজিটিভ রেখেছ, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছো, স্ট্রং রয়েছো,
মন মস্তিষ্কে রয়েছে, বাট নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা। তুমি ধরে নিয়েছো এই সম্পর্কে ব্রেক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে বা শেষের মাথায়, এইরকম তুমি ধরে নিয়েছো। আর হচ্ছে অবশ্যই তুমি তাকে ভালোবাসো, আর তোমার কথাই ব্যক্তি ভাবছে যে আমি তাকেই তো দেখিয়েছি আজ এদের কথা ভেবে, আর এরা আমাকে আজকে কোথায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে। এই রকম অবস্থাতে রয়েছে। এই আশপাশের মানুষগুলোকে দেখছে আর আঁতকে উঠছে বারবার, এ কেমন রে বাবা, সে কেমন রে বাবা, এই রকম। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি চলছে আজ সকাল সকাল। নিজেকে পজিটিভ রাখতে চাইছে, সেলফ লাভ করতে চায়। এই ব্যক্তির পালিত কুকুর বেড়াল থাকতে পারে, বা এই ব্যক্তি কোনো শখ রয়েছে। এবং তুমি শখ মানে কীরকম টাইপের শখ রয়েছে, মানে হবি যে সকল জিনিসগুলো হয়, যেমন হচ্ছে এই ব্যক্তি লিখতে পড়তে ভালোবাসে, কিংবা হয়তো একার মতো থাকতে ভালোবাসে, নীরবে থাকতে ভালোবাসে। এগুলো যদি হবির মধ্যে পড়ে না, বা এই ব্যক্তি হয়তো টাকা পয়সা গেইন করতে চায়, অনেক বড় স্বপ্ন রেখেছে, এইরকম প্রকৃতির হতে পারে এই ব্যক্তি। মোটামুটি কিছু করতে চায় যেখান থেকে টাকা ইনকাম হবে এরকম। এবং সবথেকে বেশি নিজেকে একটা ভাব দেখায় সে যেন এক্সপিরিয়েন্স কোনো মানুষ, এবং হচ্ছে সে হয়তো নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে, চুপচাপ থাকার চেষ্টা করে, যে সব বুঝে সব জানে, কিন্তু ঘোড়ার ডিম কিছুই বুঝতে পারে না। সে নিজে কেবল ভাবই দেখায়। ভাব দেখায় মানে কি, যে সে অভাব রয়েছে, যেটার ভাব মানুষ দেখাবে তার অভাব রয়েছে। আর যেটা চুপচাপ, যে অ্যাকচুয়ালি তার অভাব নেই, সম্পূর্ণ থাকে, সে কখনো ভাব দেখাবে না। যেমনটা খিদে পেলে চেঁচাতে থাকবে আমার খিদে পাচ্ছে, খিদে নেই চুপচাপ বসে আছো, ঠিক সেরকম অভাব থাকলে তবেই তার ভাব একটা বেরাবে। কিছু লক্ষণ তুমি দেখতে পাবে। ব্যক্তি সেটা ভাব দেখায় যে সে অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞ নয়, কেবল তার ভাবই অভিজ্ঞ, কিন্তু বাস্তবে ব্যক্তি নয়। এই রকম। আর নিজেকে তার জন্য ডিটাচ রাখে, কে কখন কি করে দিয়ে বসে থাকবে, ভয় থাকে তার। এই ব্যক্তি নিজে যে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার জন্যই তো তার ভয়। এবং এই ব্যক্তি চাইছে নিজের মতো করে একার মতো থাকা, আর পজিটিভ থাকার চেষ্টা করছে। এই ব্যক্তির লাইফে তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। হতে পারে ব্যক্তি কোনো হয়তো প্রচুর কর্মা ল্যাগেজ রয়েছে, কিন্তু এই ব্যক্তি একটা কোনো স্ট্রং মেন্টালিটির মানুষও হতে পারে, মানে হচ্ছে সব কিছুকে ঝেলতে পারে, অনেক কিছু হজম করতে পারে, এরকমও হতে পারে এই ব্যক্তি। মানে মোটামুটি একটা রয়েছে কিছু পাওয়ার, যে ব্যক্তিকে নিজের পয়েন্টে রাখতে পারে। কনফিউশনে রয়েছে নিজের ফিউচার পরিকল্পনা নিয়ে। সবথেকে বেশি ফিউচার পরিকল্পনা তার ইমোশনের উপর, সম্পর্কের উপরে। যে ফিউচারে একটা পরিকল্পনা যে করবে সেটা তার সম্পর্ক রিলেটেড, কিন্তু খুঁজে পাচ্ছে না যে কীভাবে, কারণ ইমোশান ওভারফ্লো হয়ে যাচ্ছে। অনেক অপশান হয়তো রয়েছে এই ব্যক্তির কাছে, কিন্তু কোনটা নেবে, কোন দিকে যাবে, এইটি এই ব্যক্তি এখন খুঁজে পাচ্ছে না। ডার্ক নাইট অফ দ্য সোলে চলছে এই ব্যক্তির টাইম এখন। চলুক, শিক্ষা পাওয়া জরুরি। একটা মানুষের একটা ঘটনার থেকে মানুষ যে শিক্ষা পেয়ে যাবে, সেখান থেকে যদি নিজেকে শুধরে নেয় তো ব্যক্তি অবশ্যই অভিজ্ঞ হবেই। আর না হলে বারবারই সেইখানে ধোঁকা খেতে থাকবে, কষ্ট পেতে থাকবে। খুশি আনন্দে থাকতে চায়, জীবনে চাই তো খুশি নিয়ে থাকতে, জীবন সঙ্গী নিয়ে থাকতে। সে অ্যাকচুয়ালি চেয়েছে যে তার জীবন সঙ্গী তার মতো যেন হয়, একটা সুখে সংসার করবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। কিন্তু তার পরিবর্তে লাভার্সের সঙ্গে, যার সঙ্গে অ্যাকচুয়ালি হতো, তার সঙ্গে সেসব কিছুই হয়নি, এবং সে আজকে ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। প্রচুর হেডেক ফিল হচ্ছে আজকের দিনে এই ব্যক্তি, প্রচুর চাপ ফিল হচ্ছে, হেডেক হচ্ছে, একটা অপেক্ষার মতো এনার্জিতে রয়েছে। করেছে তো অনেক কিছু, সিনারি ঘটিয়ে দিয়েছে তার লাভার্সের সঙ্গে, তার জন্য তো এতটা হেডেক, তার জন্য এতটা অস্বস্তি, বিরক্ত, এইরকমভাবে রয়েছে একদম। থার্ড পার্টির থেকে এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। ওই যে আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে প্রচুর গরম লাগছে অথচ কারেন্ট নেই এবং তুমি হাত পাখাও খুঁজে পাচ্ছ না, এই রকম কন্ডিশান। সেটা করেছে কি থার্ড পার্টি, যে তুমি একজনের সঙ্গে তার জীবনে অস্বস্তি বানিয়ে চলে এসেছিলে, তো তোমাকে একটু পেন ফিল করতে হবেই না। না, যে জীবনে কোনো দিন আঘাতই পায়নি, সে কোনো দিন আঘাত দিতে কোনো দিন ভুলে যাবে না। সে সবসময় আঘাত দিতে থাকবে, কারণ সে জানেই না আঘাত পেলে কতটা পেন হয়, ঠিক আছে। কিন্তু যে অ্যাকচুয়ালি আঘাত পেয়েছে প্রচুর, সে কোনো দিন অন্য কাউকে আঘাত দিতে যাবে না। সে জানে যে আঘাতটা পেলে তার ভেতর থেকে কি হতে থাকে,
আর যে বারবার আঘাত দিচ্ছে তুমি শিওর থাকো ওই ব্যক্তিকে তো আঘাত পেতেই হবে, কারণ ওই ব্যক্তি বাকি রয়ে গেছে। আর তুমি আগে পেয়ে গেছো মানে তোমার নেক্সট আর আসবে না। হ্যাঁ না, বারবার একটা জায়গায় আঘাত মানুষ করবে না, বা ঈশ্বর আল্লাহ মানবেও না। যে গাছ মিষ্টি ফল দেয় সে প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, আর সেই গাছে ঢিল ছুঁড়ে মানুষ, কিন্তু সেই গাছকে যখন কাটতে আসবে তখন কিন্তু প্রকৃতির লোককে দিয়েই বারণ করা হবে যে এই গাছ কাটা যাবে না। যে অবাঞ্ছিত এই প্রকৃতি নিজের থেকে সেই গাছকে শুকিয়ে দেয়, এক সময় পাতা সব ঝরে নিজে ভেঙে ফেলে। কিন্তু যে গাছ ফল দেয়, যে গাছ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, সবসময় যেন প্রকৃতিকে কিছু না কিছু করে যায়, কারোর না কারো ভালো করে যায়, তাকে কখনোই প্রকৃতিও চাইবে না যে তার কোনো ক্ষতি হোক। সামান্য আঘাত হইতে তাকে মানতে হয়, ঝড়ে হয়তো ডালপালা তার ভেঙে যেতেই পারে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু যে কোনো কাজের নয়। বারবার তুমি দেখবে যে গাছে ফল হচ্ছে, আশপাশে একটা কোনো গাছে কোনো ফল দেয় না, সে গাছ যখন হয়তো ঝড়ে উড়ে এসে সেই ফলের গাছের উপর পড়ে যায়, তখন কিন্তু আমরা কেউ ফলের গাছটিকে কেটে দেই না, সেই গাছটিকে কেটে দেই যে গাছটি ফল দেয় না। তো সে ব্যক্তি তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, খারাপ করছে, মানে কি প্রকৃতি ওই ব্যক্তিটাকে বাঁচিয়ে রাখার জন্যে ওকে তো সাজা দেবে। তুমি ভালো করেছো, তাহলে তুমি কেন বারবার সাজা পেতে থাকবে? তোমাকে হয়তো সেই গাছটি পড়ে গিয়েছিল তোমার উপরে, হয়তো কোথাও আঘাত লেগেছে, তোমার দুই একটা ডালপালা ভেঙেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পুরোপুরি তাকে যে উপড়ে ফেলা হবে সেটা হয়তো ভাগ্যবান হলে দেখতে পাবে। তাকে এমন পেন দেওয়া হবে যে সেটা চোখে দেখার মতো নয়, কিন্তু সময় লাগবে। হয়তো এখনও তোমার উপরে চাপা হয়ে আছে, তুমি পেন পাচ্ছ, কিন্তু একটা সময় কেউ তো এসে কেটে দিয়ে যাবে ওকে। ফলের গাছটা কাটবে না যে বাবা ফলের গাছের উপর পড়ে গেছে ফলের গাছটাই কেটে দেবো, তুমি সাধারণভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। কোনো দিন কাটবে না, তুমিও কাটবে না, কিন্তু ওই গাছটি বেকার গাছ, অথচ একটা ফলের গাছের উপর পড়ে গেছে। অনেকে তো এমন হয় ডালাটা ভেঙে গেছে, তাকে আবার কি ফলের গাছের ডালা, মানে এখানে আরও ফল দেবে, তো সে ডালাটিকেও রিকভার করে দেওয়া হয়। আমার ঈশ্বর আল্লাহ, তোমার ঈশ্বর আল্লাহ সবাই, হ্যাঁ না, তোমার যে আমার ঈশ্বর যে ডিভাইন, সে সবসময় যেন রিকভার করে, যে এই কাজের তাকে তৈরি করা হয়েছে কাজের জন্য, তো তাকে এইভাবে তার কষ্টগুলোকে রিকভার করে দেওয়া হয়। কিভাবে করবে সে তোমার ঈশ্বর আল্লাহ জানে। কিন্তু ওই ব্যক্তির কি পরিণাম হবে, ওই ব্যক্তির কী পরিণাম হবে এবার তুমি বোঝো। তাকে কেউ সোজা করে দাঁড় করে দেবে না যে বাবা এ ফল দেয়নি, এ থাক, এ কোনো কাজের নয়। যে কষ্ট দেয় তার পরিণাম এমন হয়। আর হয়তো যে ভালো করেছে তাকে হয়তো তার সঙ্গে কষ্ট হয়ে যাচ্ছে, সে কষ্ট পেয়ে যাচ্ছে, তুমি শিওর থাকো অন্তত কমসে কম তোমার গোড়া থেকে কেউ উপড়ে ফেলবে না, হ্যাঁ না, কিন্তু ওদেরকে গোড়া থেকে যে কেউ উপড়ে ফেলবে। আর একবার উপড়ে গেলে ওই দ্বিতীয়বার উঠে আর ঘাস খেতে হবে না। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে, কী চলছে আজ সকালে। তুমি দূরে সরে যেতে চাইছো ফ্রেন্ড, এই মানুষটি থেকে দূরে সরে যেতে চাও, তোমার নিজের লক্ষ্যে চলে যেতে চাও। সব থেকে বেশি তোমার কেরিয়ার নিয়ে চিন্তিত, বা কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। তুমি ভালোবাসো খুব এই ব্যক্তিটিকে, তুমি চাও রিটার্ন করুক এই ব্যক্তি। তোমারও প্রচুর হেডেক হয় কোনো একটা কার্মিক মানুষকে নিয়ে, বা হচ্ছে এই মানুষটাকে নিয়েও তোমার হেডেক হয়। আজকে তোমার মনে হচ্ছে খুব চাপ, একটা লো, একটা অশান্তি, এরকম অবস্থাতে রয়েছো। পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে রাখার চেষ্টা করছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো, এবং হচ্ছে পজিটিভ রাখতে চাও, এবং তুমি রাইজ করতে চাও জীবনে। আজকের দিনে যথেষ্ট পজিটিভ তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। তুমি চাইছো সম্পর্কে গিভ অ্যান্ড টেক হোক, বা তুমি তোমার কেরিয়ার নিয়ে তুমি এগিয়ে যেতে চাও, যে কেরিয়ার নিয়ে তুমি এগিয়ে যেতে চাও, যে কিছু তো একটা আমি করব এবং সেখানে আমি খুশি আনন্দের মধ্যে থাকবো, বা একটা কর্মক্ষেত্রে তুমি ব্যস্ত হয়ে যেতে চাও। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে নেক্সট অ্যাকশান, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশানের থেকে সবথেকে বড় কথা, কার্মিক মানুষের সঙ্গে ফাইট করে নিজেকে বের করবে আগে, তাদের সঙ্গে ফাইট করা, মানে তাদের থেকে পুরোপুরি ডিটাচ করবে এই ব্যক্তি এই সম্পর্কের জন্য, তুমি শিওর থাকো। এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে তাকে কি মেসেজ দিতে চায়। সে বলতে চাইছে পজিটিভ থাকো, তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, তোমাকে কিন্তু এই চোখেই দেখে এই ব্যক্তি, তুমি একজন সান, তুমি পাওয়ারফুল, তুমি পজিটিভ, এই চোখেই দেখে এই ব্যক্তি অ্যাকচুয়ালি। আমি দেখো ফ্রেন্ড, যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত। তুমি সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, নিজের সঙ্গে অ্যালাইন থাকো, পজিটিভ থাকো, নিজের ইমোশানকে ব্যালেন্স করো, সেলফ লাভ।
নিজের সঙ্গে লাইন থাকা, তোমাদের এই ব্যক্তি রিটার্ন করবে ফ্রেন্ড। আর এই ব্যক্তি রিটার্ন করলে অবশ্যই গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সে থাকবে, তুমি শিওর থাকো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। সবথেকে বেশি হাইলাইট করেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও ফায়ার রয়েছে, সঙ্গে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থও রয়েছে। এই ব্যক্তির অবস্থা তুমি দেখো ফ্রেন্ড, নিজেকে শান্তি একদম এই ফার্স্ট কার্ডেই দেখো, নিজেকে শান্তির একটা দিতে চায়, ব্যালেন্স করছে, কার্মিকের চক্করে পড়েছে এই ব্যক্তি। কার্মিক এই ব্যক্তিকে সত্য মিথ্যা দেখতে দিচ্ছে না, ভালো মন্দ দেখতে দিচ্ছে না, এই ব্যক্তির উপরে হাবি রয়েছে প্রচুরভাবে। এই কার্মিকে যে টু অফ সোর্স, এই ব্যক্তি কনফিউশনে যেমন রয়েছে, এখানেও দুটো সিচুয়েশনের মাঝে পড়ে গেছে, কনফিউশনে রয়েছে এবং কার্মিকেরা প্রচুর ঝালাফালা করছে এই ব্যক্তিকে, ব্যক্তির লাইফে প্রচুর ঝালাফালা করছে এই সময়। তার জন্য একটা হেডেক তাকে ফিল করাচ্ছে, চাপের মধ্যে রয়েছে, এই রকম একটা হেডেকের রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।